নামাজি হইয়া হ্যাঁ রসুলের লেগে দোয়া করে, এর থেকে বুকামি আর কাছে ধরে? তুমি হইলে মুসল্লি, তুমি হইলে নামাজি, আর রসুল হইল রাহমাত লিল আলামিন। এই রহমতের লেগে দোয়া আছে, রহমতের লেগে সোয়াব পাঠায়, রহমতের কাছে দয়া ভিক্ষা চায়। এই জন্য ফরিয়াদ যদি করেন, ফরিয়াদ করেন, দোয়া করেন না। এই দোয়া এটা উমাইয়া আব্বাসিয়া রাজবংশ মানুষ অহংকার শিখাই দিছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বয়ানটুকু তো শুনলেন, তাহার বয়ানটা সম্পূর্ণ সত্য এবং হালাল। আপনি রাসূলের জন্য দোয়া করতে পারেন না, বরং আপনি রাসূলের কাছে অনুগ্রহ চাইতে পারেন। যাই হোক, আমরা তো হাত তুলে মোনাজাত ধরার পরেই শুরু করে দেই যে আমরা যতটুকু সওয়াব অর্জন করছি এগুলো অনেক গুণ বাড়ায় দিয়া রাসূলের রওজায় পৌঁছায় দেন, তারপর তাদের আওলাদগণের কাছে পৌঁছায় দেন, হাসেন হোসেন বড় পিসাব, এইভাবে দুনিয়া যত মুমিন মুমিনাত সবার কাছে পৌঁছায় দিতেই বলেন। আসলে এটা কতটুকু যৌক্তিকতা আছে? আমার যৌক্তিকতাটাই বাদ দিই, তাতে কতটুকু বিধান আছে দেখেন। সূরা তাওবার 99 নম্বর আয়াতটুকু একটু পড়ে দেখেন। সূরা তাওবার 99 নম্বর আয়াতটুকু পড়ে দেখেন, সে জায়গায় কি বলছেন আল্লাহ তাআলা। আপনি রাসূলের জন্য দোয়া করতে পারেন না, বরং রাসূলই আপনার জন্য দোয়া করে। যাই হোক, আপনারা ওই সূরা তাওবার 99 নম্বর আয়াতটুকু একটু পড়ে দেখেন। কাজী জাবের সাহেবের দাবিটাই 100% সত্য। এবং কি এটা যৌক্তিকতাটা দেখেন, আপনি একজন শিষ্য, আপনি দোয়া করতেছেন আপনার পীর সাহেবের জন্য, এটা নিতান্ত একটা বোকামি না? আপনি একজন শিষ্য মাত্র, আপনি পীর সাহেবের জন্য দোয়া করতেছেন, হাস্যকর বিষয়। আপনি হচ্ছেন একজন উম্মত, এই উম্মত হইয়া রাসূলের জন্য দোয়া করতেছেন, বড় হাস্যকর। হাসান হোসেনের জন্য দোয়া করতেছেন, মা ফাতেমার জন্য দোয়া করতেছেন, হযরত আলীর জন্য দোয়া করতেছেন। এটা নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন যে কতটুক যৌক্তিকতার ভিতরে পড়ে। অতএব এটা থেকে আমরা বেরিয়ে আসি। এটা আমার মনে হয় এটা কবে থেকে প্রচলন হয়েছে আমি জানি না, আমার ধারণা অনুপাতে এটা সূক্ষ্ম ষড়যন্ত্র এবং চক্রান্তই। কেননা এদের জন্য আমরা দোয়া করব, এরা কি আমাদের দোয়ার জন্য বসে আছে? না, রাসূল আমাদের দোয়ার জন্য বসে নাই। তারপর হাসান হোসেন, মা ফাতেমা, হযরত আলী, এদের জন্য সুন্দর নাম ডাকে দোয়া করতেছেন, এরা কি আমাদের দোয়ার জন্য বসে আছে? না। আর তারা দোয়া দিয়ে করবেই বা নাকি? তারা তো ধরতে গেলে জান্নাতের মালিক, তাদেরকে দোয়া করে আমরা জান্নাতে পাঠিয়ে দিতে পারবো? আপনি তাদের দয়া ভিক্ষা চাইতে পারেন সর্বোচ্চ। আর ভুলেও আপনি পীর সাহেবের জন্য দোয়া করেন না, ভুলেও আপনি আপনার পীর সাহেবের জন্য দোয়া করেন না, কেননা এটা নিতান্তই বোকামি। আপনি পীর সাহেবের জন্য দোয়া করা আপনার জন্য বোকামি, এবং এটা এক ধরনের বিয়াদবির ভিতরেই পড়ে। আমার কথাটা জাবেরের মতো চড়া না হইলেও একটু বিবেক খাটিয়ে বুঝে দেখেন।